আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চয়েসের কার্যক্রম অর্থাৎ বাণিজ্য, মানবিক এবং বিজ্ঞান শাখার যে ইউনিটগুলো রয়েছে এর বিষয় বা চয়েস ফর্ম পূরণের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। তোমরা অধীর আগ্রহে কিভাবে আবেদন করবে এবং কি প্রক্রিয়াতে এই আবেদনটা করা উচিত এই নিয়ে অপেক্ষা করছো। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব। ভিডিওটি তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জরুরি। একটি স্টেপ মিস করলে কিন্তু তুমি অনেক তথ্য হারাবে, তাই পুরো ভিডিওটা তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং আমি আশা করি এই ভিডিওটি দেখলে তুমি বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই, এমনকি মোবাইল ফোনের মাধ্যমে তুমি এই কাজটি সম্পন্ন করতে পারবে। এর জন্য কোনো কম্পিউটারের দোকানে তোমাকে যেতে হবে না, অতিরিক্ত কোনো অর্থও তোমাকে দিতে হবে না। যাই হোক বন্ধুরা, আবেদন করার জন্য অর্থাৎ চয়েসের ফর্মটি আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিব। বন্ধুরা, আবেদন করার আগে আমরা সময়গুলো একটু জেনে নেই। চয়েসের কার্যক্রম 24 জুলাই আজ দুপুর 12টা থেকে শুরু হয়ে চলবে আগামী 30 জুলাই রাত 12টা পর্যন্ত। আর বিষয় এবং কলেজের নাম সহ তালিকা প্রকাশ করবে ওয়েবসাইটের মাধ্যমে। তোমরা দেখতে পাবে 3 আগস্ট রাত 10টায়। ভর্তি ফি এবং নিশ্চয়নের তারিখ হচ্ছে 4 তারিখ থেকে 12ই আগস্ট রাত 12টা পর্যন্ত। প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ হবে অর্থাৎ 14ই আগস্ট রাত 10টায়। প্রথম মাইগ্রেশনের ফলে নির্বাচিত প্রার্থীদের ভর্তি ফি প্রদান এবং নিশ্চয়নের তারিখ এবং বিষয় পরিবর্তনের তারিখ তোমরা বা এই কার্যক্রমটি শুরু হবে 15ই আগস্ট থেকে 19 আগস্ট রাত 12টা পর্যন্ত। দ্বিতীয় মেরিট বা দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ হবে 20 আগস্ট 2026 রাত 10টায়। দ্বিতীয় মাইগ্রেশনের ফলে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ফি প্রদান এবং নিশ্চয়নের তারিখ এবং বিষয় চয়েসের পরিবর্তনের তারিখ 21 আগস্ট থেকে 23 আগস্ট রাত 12টা পর্যন্ত। বিষয় এবং কলেজ উল্লেখ করে চূড়ান্ত যে তালিকা রয়েছে সেটা প্রকাশিত হবে 25 আগস্ট রাত 10টায় এবং ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে 6 সেপ্টেম্বর 2026। আশা করি টাইম ফ্রেমগুলো মোটামুটি জানা হয়ে গেল। এবারে আমরা আবেদনটি জেনে নিই। আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন করার ওয়েবসাইটে আসতে হবে। অ্যাপ্লিকেন্ট লগইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে দুই মাধ্যমে তোমরা লগ ইন করতে পারবে। একটি হচ্ছে তোমরা সিরিয়াল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তোমরা চাইলে লগ ইন উইথ ইমেল অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে তোমরা লগ ইন করতে পারবে। আমি একটি মাধ্যমে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর তোমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবে যেখানে তোমার নাম, অ্যাপ্লিকেন্ট রোল নাম্বার, সিরিয়াল নাম্বার এবং মেরিট পজিশন তুমি দেখতে পাবে এবং বাম পাশে বেশ কিছু অপশন দেখতে পাবে এবং এর ঠিক সর্বশেষ যে অপশনটি রয়েছে এটাই মূলত তোমাদের চয়েস এর অপশন, যার মাধ্যমে তোমাকে চয়েস দিতে হবে। চয়েস করার সময় তুমি এমন একটি ইন্টারফেস দেখতে পাবে যেখানে দুইভাবে তুমি চয়েস দিতে পারবে। একটি হচ্ছে কলেজের মাধ্যমে অর্থাৎ কলেজকে প্রেফারেন্স দিয়ে তুমি সাবজেক্ট চয়েস করলে, আরেকটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্ট চয়েস করবে, যেটা নিয়ে কিন্তু এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি আলোচনা করেছি। নিচে একটি বক্স দেখতে পাবে যেখানে তুমি কলেজের নাম এবং সাবজেক্ট তুমি চয়েস করতে পারবে এবং সর্বনিম্ন তুমি 20টি কলেজ চয়েস করে বা 20টি সাবজেক্ট এবং কলেজ চয়েস করে তুমি সাবমিট করতে পারবে। সর্বনিম্ন 19টা সাবজেক্ট হলে চলবে না, 20টা সাবজেক্ট মিনিমাম তোমাকে দিতেই হবে। ম্যাক্সিমাম তুমি দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই, তবে মিনিমাম 20টা অবশ্যই তোমাকে দিতে হবে। যদি কলেজের উপর নির্ভর করে চয়েস দিতে চাও তাহলে তুমি কলেজ অপশনটাকে ক্লিক করে নিচে কলেজ ড্রপডাউন মেনুটি ক্লিক করবে এবং এখান থেকে যেই কলেজে তুমি এলিজেবল সেই কলেজের তালিকা তুমি দেখতে পাবে। যেমন এখানে দেখা যাচ্ছে বেগম বদরুন্নেসা, ইডেন, বাংলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তিতুমির কলেজ, নজরুল কলেজ। তোমার এলিজেবল কলেজগুলো তুমি এখান থেকে দেখতে পাবে। এখান থেকে তোমাকে একটি কলেজ চয়েস করতে হবে এবং এখান থেকে তুমি উপরের দিকে একটি অপশন দেখতে পাবে ভিউ ইন এলিজেবল সাবজেক্ট, অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টের জন্য এলিজেবল না বা এলিজেবল এই সাবজেক্টগুলো তুমি এখান থেকে দেখতে পাবে। এরপর তুমি যখন কলেজটা সিলেক্ট করে ফেললে, অর্থাৎ যেমন এখান থেকে যেমন বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ সিলেক্ট করার পর সাবজেক্টের যে ড্রপডাউন মেনু আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি দেখতে পাবে ওই কলেজের যে সাবজেক্টগুলো তোমার জন্য অ্যাভেলেবেল রয়েছে সেই সাবজেক্টগুলো তুমি এখান থেকে দেখতে পাবে এবং এখান থেকে ধরি তুমি একটি সাবজেক্ট চিন্তা করছো যে পলিটিক্যাল সায়েন্স তুমি এটা প্রথম চয়েস দিতে চাচ্ছ এবং এটা তুমি সিলেক্ট করতে চাচ্ছ, তো এটার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি দেখতে পাবে যে এটা ড্রপডাউন মেনুতে শো করছে এবং এরপর পাশে যে অপশনটি রয়েছে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে চয়েস অ্যাডেড, অর্থাৎ তোমার সাবজেক্টটি অ্যাড করা হয়েছে। এভাবে ধাপে ধাপে তুমি বাকি সাবজেক্ট এবং কলেজগুলো চয়েস করে দিবে। তুমি দেখতে পাচ্ছ নিচে যখন তুমি সাবজেক্ট অ্যাড করবে তখন কিন্তু ইউর চয়েসের যে অপশন রয়েছে নিচে কিন্তু তোমার সাবজেক্ট এবং কলেজ দেখা যাবে এবং একদম ডান দিকে দেখো অ্যাকশন নামের একটি অপশন দেখা যাচ্ছে এবং এখানে 3টি চিহ্ন দেখা যাচ্ছে। একটা হচ্ছে উপরে,
ডাউনওয়ার্ড, আপওয়ার্ড এবং একটা ডিলেট অপশন রয়েছে। অর্থাৎ তুমি যখন একাধিক চয়েস করবে তখন তুমি চাইলে নিচের কোনো কলেজ বা সাবজেক্টকে উপরে নিয়ে আসতে পারবে, সাজাতে পারবে, বা উপরের কোনো সাবজেক্টকে বা কলেজকে তুমি নিচে দিকে ড্রপ করতে পারবে। আর এছাড়া তোমার কাছে যদি মনে হয় যে কলেজটা বা যে সাবজেক্টটা তুমি সিলেক্ট করেছো সেটা ভুল হয়েছে, তুমি চাইলে সেটাকে ডিলেটও করতে পারবে। আশা করি বুঝতে পেরেছি। এখন তোমরা অনেকেই বলতে পারো, ভাই আমি কলেজের উপর ডিপেন্ড করে চয়েস করব না, আমি সাবজেক্টের উপর চিন্তা করে আমি সাবজেক্ট চয়েস দিব, অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিতে চাচ্ছ। সেক্ষেত্রে উপরের যে অপশন রয়েছে সিলেকশন মোড, এখান থেকে তোমাকে বাই সাবজেক্ট অপশনটিকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ড্রপডাউন মেনুটা চেঞ্জ হয়ে গেছে। আগের বার ছিল কি কলেজ আগে তারপর সাবজেক্ট পরে, এখন কিন্তু সাবজেক্ট আগে এসেছে তারপর কলেজ পরে এসেছে। এবং এখান থেকে প্রথমেই ধরি তুমি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই সাবজেক্টটি তুমি চয়েস করতে চাও, এখানে ক্লিক করলে এরপর এই সাবজেক্টটা কোন কলেজে অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমাকে দেখা যাবে। যেমন এখানে গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজটা তুমি দিতে চাচ্ছ, তুমি সেটার মধ্যে ক্লিক করতে পারো। ক্লিক করার সাথে সাথে ওই যে অ্যাড অপশনে যদি ক্লিক করো চয়েস অ্যাড হয়ে যাবে। এরপর তুমি নিচে দেখতে পাবে যে তোমার সাবজেক্টটা চয়েস হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিচে কিন্তু সাবজেক্টগুলো যে তুমি অ্যাড করেছো সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন তুমি চাইলে উপরের সাবজেক্টকে নিচে এবং নিচের সাবজেক্টকে উপরে এই অ্যারো চিহ্নর মাধ্যমে যে অপশনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে তুমি চেঞ্জ করতে পারবে। তোমার কাছে যদি মনে হয় যে না কোনো সাবজেক্ট তুমি ভুল করে দিয়ে ফেলেছো, যেমন এখানে গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে সাবজেক্টটা তুমি হয়তো বা ভুল করে দিয়ে ফেলেছো বা এটা তুমি রাখতে চাচ্ছ না, তাহলে তুমি অ্যাকশন যে অপশনটি রয়েছে এটার মধ্যে ডিলেট যে রেড কালারের যে অপশনটি রয়েছে এই অপশনটি ক্লিক করলে সাথে সাথে তোমার চয়েস লিস্ট থেকে ওই কলেজ এবং সাবজেক্টটি ডিলেট হয়ে যাবে। এভাবে তুমি সবগুলো কলেজ যখন সিলেক্ট করবে তখন তুমি কিন্তু এভাবে একটি সিরিয়াল তুমি দেখতে পাবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন তুমি চাইলে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি সাজাতে পারো, চাইলে কলেজকে গুরুত্ব দিয়ে তুমি সাজাতে পারো। তবে দিন শেষে কিন্তু সাবজেক্টটা ইম্পর্টেন্ট, তাই সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাজানোটা ভালো। চয়েস করার পর তুমি চাইলে সাবমিট অপশনে ক্লিক করে এই পুরোটা তুমি ডাউনলোড করে, অর্থাৎ চয়েস লিস্টটা তুমি ডাউনলোড করে ফেলতে পারো। তবে যারা কোটা শিক্ষার্থী তাদের কিন্তু কোটা তথ্যটা অ্যাড করতে হবে। যখন তুমি সাবজেক্ট চয়েস করবে তখন ডাউনলোড করলে তুমি এমন একটি মেনু দেখতে পাবে যেখানে তোমার নাম, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার এবং অন্যান্য তথ্য তোমাকে দেখা যাবে এবং পুরো লিস্টটা তুমি ডাউনলোড করে রাখতে পারবে নিজের কাছে, যা পরবর্তীতে হয়তো বা কাজে লাগবে। বন্ধুরা যারা কোটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট কোটা নামের একটি অপশন রয়েছে, এই অপশনটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এমন একটি মেনু, যেমন কোটা অপশন রয়েছে এবং এখানে একটা ড্রপ ডাউন মেনু আসবে। মনে রাখবে বন্ধুরা এটা কিন্তু সাবমিটের আগে তোমরা করে নিবে। যাই হোক বন্ধুরা যারা কোটা শিক্ষার্থী তারা কোটা অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে বেশ কিছু কোটা রয়েছে, যেমন ফ্রিডম ফাইটার কোটা, ট্রাইবাল কোটা, হরিজন, ডিসাবিলিটি কোটা রয়েছে। তুমি যে কোটা শিক্ষার্থী সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন এখান থেকে ফ্রিডম ফাইটার সিলেক্ট করলে ফ্রিডম ফাইটার রিলেটেড যে তোমার সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে। আর তোমাকে মনে রাখবে বন্ধুরা এখানে যদি রেলেভেন্ট ডকুমেন্টস তুমি সাবমিট করতে না পারো পরবর্তীতে কিন্তু তোমার এই অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। ভুল এবং ভুয়া যদি ডকুমেন্টস তুমি আপলোড করো তাহলেও কিন্তু তোমার অ্যাডমিশনটি বাতিল হয়ে যাবে। তো এখান থেকে তুমি ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করে দিয়ে তুমি কম্পিউটার থেকে সিলেক্ট করে দিয়ে তুমি কিন্তু এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবে। ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটি মেনু তোমরা দেখতে পাবে বা এমন একটি পপ আপ উইন্ডো আসবে যেখানে বলা থাকবে যে তোমার ডকুমেন্টসটা সাকসেসফুলি এটা সেভ করা হয়েছে। দেখো বন্ধুরা এখানে কিন্তু সেভ করা হয়েছে। তুমি চাইলে এই যে ক্রস অপশনটার মধ্যে ক্লিক করলে এটা কিন্তু তুমি ডিলেটও করতে পারবে। এরপর তুমি সাবমিট করে তুমি চয়েস ফর্মটা ডাউনলোড করে রাখতে পারো। সকল কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তুমি লগ আউট অপশনে ক্লিক করতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কিভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস করতে হয়। সাবজেক্ট চয়েস করার অনলাইন নিয়মটা তোমরা দেখতে পারলে। আশা করি তোমরা পুরো প্রক্রিয়াটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অথবা এটা নিয়ে একটি আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।